নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গুনাহপূর্ণ বৈঠক। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। আমরা এই অনুষ্ঠানের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও একটি বিষয় নেওয়া হয়েছে। কোন বিষয় নেওয়া হয়েছে? বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। জি হ্যাঁ, বিষয় কি নেওয়া হয়েছে? আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, ওই বিষয়টা আমি একটু পরে আরজ করছি। এর পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শুনি। আল্লাহ পাকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তাকে এক কিরাত সওয়াব দান করে। আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ, কতগুলো নেকি একবার দুরূদ শরীফ পাঠ করলে। আসুন আমরা আরও একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক, জি আজকের বিষয় যেটা নেওয়া হয়েছে গুনাহপূর্ণ বৈঠক অনুষ্ঠানের মধ্যে, সেই বিষয়টি বড়ই সুন্দর বিষয়, বড়ই গুরুত্বপূর্ণ বিষয়, বড়ই শিক্ষণীয় বিষয়। তা হচ্ছে সময়ের গুরুত্ব। জি হ্যাঁ, সময় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক তার নিজের বান্দাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে সময়। জি হ্যাঁ, সময় এটা বড় নিয়ামত। এই সময় দিয়ে আপনি চাইলে দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে আখিরাতের পাথেই সঞ্চয় করতে পারেন। আবার এই সময় দিয়ে আপনি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে সময়কে নষ্ট করে জাহান্নামে যাওয়ার মাধ্যম করতে পারেন। আজ আমাদের অনেকগুলা বৈঠক এমন আছে যে বৈঠকগুলোর মধ্যে আমরা সময়কে নষ্ট করি। জি ইসলামী ভাইরা, অসংখ্য মানুষ কিছু বৈঠক এমন বানাই যে বৈঠকগুলোর মধ্যে মানুষ সময় নষ্ট করে। হয়তো কখনো বা ঘরের মধ্যে কয়েকজনকে নিয়ে কোনো বৈঠক তৈরি করলো, সেখানে অযথা কাজ, অহেতুক কাজে সময়কে নষ্ট করে দিল। কখনো বন্ধুকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে, ওখানে বসে সময়গুলোকে নষ্ট করে দিল। কখনো একসাথে খেলার মাঠে গিয়ে বসে বসে গল্পগুজবের মধ্যে সময়কে নষ্ট করে দিল। কখনো কখনো ইসলামী ভাইয়েরা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে, বিভিন্ন স্থানের মধ্যে গিয়ে, গুনাহপূর্ণ জায়গার মধ্যে গিয়ে এক তো গুনাহ হয়ে যাচ্ছে, আবার মূল্যবান সময় যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন নেকি করার জন্য, নেক আমল করার জন্য, ওই সময়টুকুকে মানুষ গুরুত্ব না দিয়ে নষ্ট করে দিচ্ছে। আজ আমরা সময়ের গুরুত্ব কিভাবে দেব? আল্লাহ পাক সময়ের গুরুত্বের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি বলেছেন আমরা জানব। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দেওয়ার ব্যাপারে কি বলেছে আমরা তাও জানব। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা ইনারা ইনাদের সময়কে কিভাবে গুরুত্ব দিতেন এটাও আমরা জানব। আসুন প্রথমে আমরা একটি ঘটনা শুনি। কোনো এক মূর্খ ব্যক্তি এক হাকিমকে বলল যে, আমাকে এমন কোনো বস্তুর গুণাবলী বর্ণনা করুন যা ব্যবহার করলে আমি দিনের বেলায়ও ঘুমিয়ে থাকব। হাকিম বলল, হে অমুক, তুমি কতই না বোকা, তোমার জীবনের অর্ধেক তো এমনিতেই রাতে উদাসীনভাবে ঘুমে কেটে যাচ্ছে, অথচ ঘুম হচ্ছে মৃত্যু
মৃত্যুর অপর নাম। এবং এবার তুমি নিজের জীবনের তৃতীয় অংশকে আরও ঘুমে কাটাতে চাও, আর শুধুমাত্র এক অংশ জীবন? তখন সেই লোকটি জিজ্ঞাসা করল, তা কিভাবে? অতঃপর সে হাকিম বলল, যেমন ধরো তোমার বয়স 40 বছর, তবে এর অর্ধেক 20 বছর হলো, এবং তুমি একেও আবার 10 বছর বানাতে চাও। অর্থাৎ যদি দিনে আরও ঘুমাও তবে আরও 10 বছর কমে যাবে, এবং তোমার নিকট আখিরাতের পাথেয় জমা করার জন্য শুধুমাত্র 10 বছরই অবশিষ্ট থাকবে। সুতরাং অধিক ঘুমানোর ইচ্ছা মন থেকে বের করে দাও। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো ওই হাকিম সাহেব কিভাবে ওই মূর্খ ব্যক্তিকে সংশোধন করলেন। আসলেই বাস্তবে এমন মানুষ আজ নিজের মূল্যবান সময়টাকে কিভাবে যে নষ্ট করে দেয়। কেউ হয়তোবা ঘুমিয়ে ঘুমিয়ে, কেউ হয়তোবা হেলায় দোলায়, কেউ হয়তোবা আড্ডার মধ্যে, কেউ হয়তোবা গুনাহের বৈঠকের মধ্যে, কেউ হয়তোবা উদাসীনতার মধ্যে, কেউ হয়তোবা বিভিন্ন মহলের মধ্যে গিয়ে, বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন লোকের সঙ্গ থেকে তাদের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। আসুন সময়ের গুরুত্ব সম্পর্কে আমরা শুনি। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজরতে সৈয়দুনা সুলাইমান বিন দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে তার সম্মানিতা মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার বৎস, রাতে বেশিক্ষণ ঘুমাইও না, কেননা রাতে বেশি ঘুমানো মানুষকে কিয়ামতের দিন ফকির বানিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো একজন মা কিভাবে নিজের সন্তানকে, যিনি নবী, ইনাকে ওসিয়ত করছেন রাতে কম ঘুমানোর জন্য। আসলে কিছু লোক তো এমন আছে যাদের মূল্যবান সময়গুলোকে ঘুমে ঘুমে কাটিয়ে দিচ্ছে। না জানি কত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে নিজের সময়গুলোকে শেষ করে দিচ্ছে। হজরতে সৈয়দনা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে আদম সন্তান, তুমি বিভিন্ন ধাপের সমষ্টি। যখনই তোমার থেকে রাত বা দিন অতিবাহিত হয়ে যায় তবে তোমার একটি ধাপ শেষ হয়ে যায়, এবং যখন তোমার সকল ধাপ শেষ হয়ে যাবে তবে নিজের গন্তব্য অর্থাৎ জান্নাত বা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য বুজুর্গানে দিনেরা বিভিন্ন কিছু আমাদেরকে ইরশাদ করেছেন। আল্লাহ পাকও নিজের বান্দাদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কোরআনে পাকের মধ্যে এভাবে ইরশাদ করেছেন। যেমন পারা 30 সূরা আসর আয়াত 1, 2, 3 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যেটার অনুবাদ কানজুল ইমানে এভাবে এসেছে, ওই মাহবুবের যুগের শপথ, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্যের জন্য জোর দিয়েছে আর একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ তার মূল পুঁজি অর্থাৎ বয়সকে কুফর, গুনাহ, উদাসীনতা, দুনিয়ার আকাঙ্ক্ষা, খেলাধুলায় নষ্ট করছে। একে আখিরাতকে উত্তম বানানোর উপায় বানালো না। মানুষ হলো ব্যবসায়ী, জীবন হলো তার দোকান এবং আমল হলো দোকানের সদাই। যদি আমল সমূহ ভালো হয় তবে তার ক্রেতা হলো আল্লাহ পাক এবং জান্নাত হলো তার মূল্য। যদি মন্দ হয় তবে শয়তান হলো তার ক্রেতা এবং দোজখ হলো তার মূল্য। যেমন সদাই তেমন ক্রেতা। প্রিয় ইসলামী ভাইরা,
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে এবং এই আয়াতে পাকের এই অংশটুকু ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের তফসির ইনি এভাবেই বোঝানোর চেষ্টা করেছেন। ইনি বলতেছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির বাণী উদ্ধৃত করেন, আমি সূরা আসরের মর্মার্থ একজন বরফ বিক্রেতাকে দেখে বুঝেছি যে বাজারে এরূপ বলছিল, সে ব্যক্তির উপর দয়া করুন যার বিনিয়োগ গলে যাচ্ছে। তার এই কথা শুনে আমি বললাম, এটাই হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, যা কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, এর মর্মার্থ। তিনি আরও বলেন, সুতরাং যার জীবন নিষ্ফল অতিবাহিত হয় তবে এরূপ ব্যক্তি ক্ষতির সম্মুখীন হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো আমরা আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন ইনারা আমাদেরকে কিভাবে নিজেদের সময়কে গুরুত্ব দেওয়া শেখাচ্ছেন এবং আমরা যেন আমাদের সময়কে দুনিয়ার বিভিন্ন মন্দ কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, অহেতুক কাজের মধ্যে নষ্ট করে না দিই। আসলে সময় এটা বড়ই গুরুত্বপূর্ণ। আজ মানুষ নিজের সময়টাকে বিভিন্ন ফুজুল কাজের মধ্যে নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন বৈঠকের মধ্যে নিজেদের সময়কে নষ্ট করে দিচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, শুনুন, সময় যদি একবার চলে যায় এটা আর ফিরে আসে না। এটা বড়ই দামি জিনিস। যে এটাকে ভালো ব্যবহার করেছে, এটাকে উলামায়ে কেরাম বরফের মতন বলেছে। যেমন উলামায়ে কেরাম বলেন, বরফ যেভাবে গলে যায় সময়ও চলে যায়। এটাকে এভাবে উদাহরণ দিয়েছেন, একটি বরফকে যদি কোনো পাত্রের মধ্যে রাখা হয় এটা গলে যাবে, কিন্তু গলে যখন যাবে সে পানিগুলা মানুষ ব্যবহার করতে পারবে উপযুক্ত কাজে, হয়তো পান করতে পারবে, নতবা এটাকে দিয়ে কোনো কাজের মধ্যে ব্যবহার করতে পারবে, এটা কাজে আসছে। একইভাবে বরফকে যদি কোনো মাটির মধ্যে রেখে দেওয়া হয় তাও গলে যাবে, কিন্তু ওই পানিগুলো আর ব্যবহারের উপযুক্ত নয়। ঠিক তেমনইভাবে আমাদের জীবন এটা হচ্ছে বরফের মতো, আমাদের সময় এটা হচ্ছে বরফের মতোই। ঘড়ির কাঁটা ঠিকই ঘুরতে থাকবে, ঘড়ির কাঁটাকে কেউ ধরে রাখতে পারবে না। সূর্য অস্ত যাবে, সূর্য আবার উদয় হবে, দিন আসবে, আবার দিন চলে যাবে, রাত আসবে, রাত চলে যাবে, আবার দিন আসবে। এভাবে সময় এটা অতিবাহিত হতে থাকবে। যে ব্যক্তি তার সময়কে এই দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে ব্যয় করেছে, ভালো কাজে লাগিয়েছে, তো সে এই সময় দ্বারা আখিরাতের নিয়ামত অর্জন করতে পারবে। আর যে ব্যক্তি তার সময়গুলোকে দুনিয়াবি কাজের মধ্যে নষ্ট করে দিয়েছেন, বিভিন্ন আড্ডার মধ্যে নষ্ট করে দিয়েছেন, বিভিন্ন গুনাহের বৈঠকের মধ্যে নষ্ট করে দিয়েছেন, বিভিন্ন খেলাহের জায়গার মধ্যে গিয়ে সময়কে নষ্ট করে দিয়েছেন, বিভিন্ন টিভি বিসিআর ইন্টারনেট দেখার মধ্যে সময়কে নষ্ট করে দিয়েছেন, মোবাইল ফেসবুক ইন্টারনেটের মধ্যে নিজের সময়কে নষ্ট করে দিয়েছেন। জি হ্যাঁ, এরকম অসংখ্য লোক আছে যারা রাত কি রাত মোবাইলের মধ্যে, নেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জগতের মধ্যে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে, নিজের মূল্যবান দামি সময়কে নষ্ট করে দিচ্ছে। জি হ্যাঁ, যেই জাতি নিজের সময়কে গুরুত্ব দিবে না সেই জাতি কখনো উন্নতির সিঁড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না। আপনি দেখেন, যারাই নিজেদের সময়কে গুরুত্ব দিয়েছেন তারা আজ একটা স্থানে পৌঁছে গিয়েছে। আপনি দেখেন, একই মাদ্রাসার ছাত্র যে সময়কে গুরুত্ব দিয়ে পড়াশোনা করেছে, আল্লাহ পাকের দয়াতে আজকে সে আলিমে দিন হয়েছে, মুফতি ইসলাম হয়েছে। আর যে ব্যক্তি তার সময়টাকে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করা অবস্থায় ফাঁকি মেরেছে, হেলায় দুলায় কাটিয়েছে, সময়কে নষ্ট করে দিয়েছে, কখনো বন্ধুর আড্ডার মধ্যে, কখনো খেলাধুলার মধ্যে, কখনো গেমসের মধ্যে, কখনো দোকানের মধ্যে, কখনো বাড়ির মধ্যে, কখনো না কোনো আড্ডার মধ্যে সময়কে নষ্ট করে দিয়েছে, পড়াশোনা করে নাই, দিন অতিবাহিত হয়েছে, কিন্তু সে আর আলিমে দিন হতে পারে নাই। এভাবে একই স্কুলের বন্ধু একসাথে পড়াশোনা করছে, কোনো বন্ধু আজ দেশ বিখ্যাত একজন ভালো ব্যক্তিত্ব হয়েছে, আবার কেউ আজ এলাকার মধ্যে নিম্ন স্তরের কাজের মধ্যে রত রয়েছে। কেন? সময়কে যে গুরুত্ব দিয়েছে, সময়কে যে কাজে লাগিয়েছে, সময়কে যে ভালো কাজে ব্যয় করেছে, সে সমাজের মধ্যে ভালো হয়েছে। ইসলাম ভাইরা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দান করেছে,
সব নিয়ামত মানুষকে এক সমান দেয় নাই, কাউকে বেশি কাউকে কম। আল্লাহর মর্জি, এটা আল্লাহর ইচ্ছা, যাকে যেমন দেয়। সময় এটা এমন একটা নিয়ামত যেটা আল্লাহ পাক সবাইকে এক সমান দিয়েছে, সবাইকে এক সমান। এই সময়কে যারাই গুরুত্ব দিয়েছে তারাই কামিয়াব হয়েছে, যারা গুরুত্ব দেয় নাই তারা কামিয়াবকে হাতছাড়া করেছেন। আসুন, আমাদের সময় এটা যে গুরুত্ব, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যেও ইরশাদ করেন। যেমন 16তম পারার সূরা মরিয়মের 84 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, যার অনুবাদ কানজুল ইমান এভাবে এসেছে, আমি তো তাদের গণনা পূর্ণ করছি। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, উপরোক্ত আয়াতে গণনা দ্বারা শ্বাস প্রশ্বাসের গণনাই উদ্দেশ্য। আমরা বুঝতে পারলাম ইসলাম ভাইরা, আমাদের শ্বাস প্রশ্বাস অতিবাহিত হয়ে যাচ্ছে, মানে আমাদের সময়টা চলে যাচ্ছে। আমরা ধীরে 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 মৃত্যুর নিকটবর্তী হতে চলেছি। জি হ্যাঁ, হযরতে সাইয়েদনা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান নামক গ্রন্থের মধ্যে বর্ণনা করেন, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন সকালে যখন সূর্য উদয় হয় তখন দিন ঘোষণা করে, যদি কেউ আজ কোনো ভালো কাজ করতে চাও তাহলে সে যেন তা করে নেয়, কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরে আসব না। ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো, সূর্য দিন ঘোষণা করে সকালবেলা, যার যা ভালো কাজ করে নাও, আর আসবে না। হাকিকতে এটাই, বাস্তবে এটাই। আপনি বলেন, যে দিনটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে সেটাকে আমরা আর পাবো? এটাকে আর ফিরে আসবে? এই দিনে আমরা কি আমল করলাম? আমরা একটু আমাদের আমলকে নিয়ে গনিমত মনে করি, আমরা আমলটাকে একটু পর্যালোচনা করি। আমার আজকের আমল কি, আমার কি আমল হয়েছে? এই যে আমার বয়স অতিবাহিত হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, এভাবে আমি ছোট থেকে বড় হয়ে গিয়েছি, কালো দাড়ি থেকে সাদা দাড়ি হয়ে গিয়েছে, দাড়ি ছিল না দাড়ি চলে আসছে, বার্ধক্যের মধ্যে পৌঁছে গিয়েছি। নেক আমল কি করেছি? সময়টাকে কোন দিকে ব্যয় করেছি? সময়টাকে আমি শুধু দুনিয়া করতে করতে শেষ করে দিয়েছি? সময়টাকে আমরা শুধু খেলাধুলায় হেলাই দোলাই শেষ করে দিয়েছি? অনেক লোক তো এটাই বলে, সময় আছে, এটাকে খেলায় দোলায় অবহেলায় নষ্ট করে দাও, এটা বাস এই সময়কে এনজয়ের মধ্যে কাটিয়ে দাও, বন্ধু মহলের মধ্যে কাটিয়ে দাও, আড্ডার মধ্যে নষ্ট করে দাও, গ্রুপিং করে করে নষ্ট করে দাও, বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বৈঠকের মধ্যে বসে, গুনাহের বৈঠকের মধ্যে বসে সময়কে নষ্ট করে দাও। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ পাক আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই, হেলাই দোলাই আমাদের সময়কে নষ্ট করার জন্য সৃষ্টি করে নাই। আমাদের সময়কে গুরুত্ব দেওয়ার জন্য বলেছে, জীবনকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছে। আসুন আমরা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকের কালাম শুনি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে 18তম পারার সূরা আল মুমিনুনের 115 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যা কানজুলি মানে এইভাবে অনুবাদ হয়েছে, তবে তোমরা কি এই কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? তাফসিরে খাজাইনুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে, তোমাদেরকে কি পরকালের কর্মফলের জন্য উঠানো হবে না, বরং তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের উপর ইবাদত আবশ্যকও করা হয়েছে। পরকালে তোমাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে, তখন তোমাদেরকে তোমাদের আমলসমূহের প্রতিদান দেওয়া হবে। বিএপি ইসলাম ভাইরা, আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের বান্দাদেরকে এমনি সৃষ্টি করেন নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কাজেই আমরাও যেন আমাদের সময়টাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাই, আমরাও যেন আমাদের সময়টাকে নেকির মধ্যে কাটাই, আমরাও যেন আমাদের সময়টাকে অহেতুক বৈঠকের মধ্যে না কাটাই, আমরাও যেন আমাদের সময়টাকে কোনো ফুজুল কাজের মধ্যে না কাটাই, আমরাও যেন আমাদের সময়টাকে আড্ডার মধ্যে, খেলাধুলার মধ্যে, বিভিন্ন গুনাহের বৈঠকের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে না কাটাই। বিশেষ করে
আমরাও যেন আমাদের সময়টাকে মোবাইল এর মধ্যে না কাটাই, আমরাও যেন আমাদের সময়টাকে ইন্টারনেটের জগতের মধ্যে নষ্ট করে না দিই, আমরাও যেন আমাদের সময়টাকে টিভি বিসিআর ইন্টারনেটের মধ্যে নষ্ট করে না দিই, আমরাও যেন আমাদের সময়টাকে আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মধ্যে নষ্ট করে না দিই। আমাদের বুজুর্গানে দিনেরা সময়কে অনেক বেশি গুরুত্ব দিত, আর ওই সময় দিয়ে ইনারা আল্লাহ পাকের ইবাদত বন্দিগিকে করত। যেমন হাফেজ ইবনে আসাকের বর্ণনা করেন, হিজরি ৫ম শতাব্দীর স্বনামধন্য বুজুর্গ হজরতে সৈয়দনা সুলাইমান রাজি রহমতুল্লাহ আলাইহির কলম যখন লিখতে লিখতে ক্ষয় হয়ে যেত, তখন তিনি কলম চাষার সময় আল্লাহর জিকির শুরু করে দিতেন, যাতে সেই সময়টাও বৃথা না যায়। যদিও ধর্মীয় বিষয়াদি লেখার জন্য কলম চাষাটাও একটি সওয়াবের কাজ, তারপরও এক ডিলে দুই পাখি মারার উদ্দেশ্যে তিনি কলম চাষার সময়টাও আল্লাহর জিকিরে ব্যয় করতেন, যাতে সেই সময়টা শুধুমাত্র কলম চাষার মধ্যে ব্যয় না হয়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বুজুর্গানের দিনেরা কেমন নেকির লুবি ছিলেন, ইনাদের দিলের মধ্যে নেকির প্রতি মোহাব্বত কেমন ছিলেন, ইনারা ভালো কাজের মধ্যেও সময় বের করতেন, যাতে ওই সময়টা দিয়ে আরও বেশি নেকি করা যায়। আজ আমরাও তো আমাদের সময়গুলা পাচ্ছি, আজ আমরা আমাদের সময় থাকলে এটাকে কিভাবে শেষ করব আমরা ওদিকে চিন্তা করি। সময় আছে, কি করবে এখন, আমাদের এখন সময় আছে, পত্রিকা নিয়ে বসে গিয়েছি, পত্রিকা পড়তেও সময় কাটিয়ে দিয়েছি। সময় আছে, কি করবে এখন, এখন তো আরও 2 ঘন্টা বাকি আছে আমার সময়, 2 ঘন্টা আমি কোথায় কাটাবো, এবার বন্ধু মহলের মধ্যে চলে যাই, তুমি কোথায় আছো, আমি এখানে আমি আসতেছি, বাস ওখানে গিয়ে কাটিয়ে দিয়েছি। আচ্ছা, সময় কোথায় কাটাবো, চায়ের আড্ডার মধ্যে। সময় কোথায় কাটাবো, কফি হাউসের মধ্যে। জি হ্যাঁ, অনেক লোক আছে এরকম, কফি হাউসের মধ্যে, চায়ের দোকানের মধ্যে গিয়ে সময়টাকে নষ্ট করে দিচ্ছে। আমার সময় এটা এদিকে নষ্ট করে, এটার গুরুত্ব সে দিল না। অথচ আমাদের বুজুর্গানের দিনেরা এনাদের সবকে বের করে নেকির মধ্যে কাটাতো। সময় পেয়েছে কোরআন পাকের তিলাওয়াত নিয়ে বসে যেত, সময় পেয়েছে দুরুদে পাক নিয়ে বসে যেত, সময় পেয়েছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে যেত, সময় পেয়েছে মানুষকে নেকির দাওয়াত দিত, সময় পেয়েছে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করত, সময় পেয়েছে বাবা মার খিদমতের মধ্যে লেগে যেত, সময় পেয়েছে আত্মীয়র সম্পর্ক বজায় রাখার জন্য তাদের বাসায় চলে যেত, সময় পেয়েছে মাদানী চ্যানেল দেখার জন্য বসে গিয়েছে, সময় পেয়েছে এটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দিত। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, আজ আমরাও সময় পাই, আমাদের সময়টা বিভিন্ন বৈঠকের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। আসুন আমাদের বুজুর্গানের দিনেরা ইনারা সময়ের কিভাবে মূল্যায়ন করতেন আরও কিছু আমরা ঘটনা শ্রবণ করি। আমিরুল মুকমিনিন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এই দিনসমূহ তোমাদের জীবনের পাতাস্বরূপ, তাই উত্তম আমল দ্বারা তোমরা এই পাতাসমূহকে সাজিয়ে নাও। হজরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার অতীত জীবনের সেসব দিনের জন্য বেশি অনুতাপ বোধ করি যেসব দিনে আমার আমল নামাতে আমি সওয়াব অর্জন করতে পারিনি। আল্লাহু আকবার। এরপরে বর্ণিত রয়েছে হজরতে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দৈনন্দিন তোমাদের বয়স কমে যাচ্ছে, সুতরাং তোমরা সৎ কাজ করতে কেন অবহেলা করছো? একদা কেউ তাকে বলল, হে আমিরুল মুকমিনিন, এই কাজটি আপনি আগামীকালের জন্য রেখে দিন। জবাবে তিনি বললেন, দিনের কাজ দিনে অনেক কষ্ট করে শেষ করি, 2 দিনের কাজ কিভাবে একদিনে শেষ করতে পারবো? আল্লাহু আকবার। আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না, আগামীকাল আরেকটি কাজ করতে হবে। একইভাবে হজরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হে মানুষ, তুমি কয়েকটা দিনের সমষ্টি মাত্র, যদি তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তবে মনে রেখো তোমার জীবনের একটি অংশ চলে গেল। একইভাবে হজরতে সৈয়দনা
ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি দীর্ঘদিন যাবৎ আহলুল্লাহদের সহবতে ছিলাম, তাদের সহবতে থেকে আমি দুইটি মূল্যবান বিষয় শিখতে পেরেছি। এক, সময় তরবারির নেই, সুতরাং নেক আমল দ্বারা তোমরা তাকে কর্তন করো, অন্যথা অনর্থক কাজে ব্যস্ত রেখে তা তোমাদের কর্তন করবে। দুই, তোমরা স্বীয় নফসের হেফাজত করো, তোমরা যদি নফসকে ভালো কাজে ব্যস্ত না রাখো তা তোমাদেরকে মন্দ কাজে ব্যস্ত রাখবে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর শপথ, আহারের সময় আমার জ্ঞান চর্চা বন্ধ থাকলে আমার বেশি আফসোস লাগে, কেননা সময় অতি মূল্যবান একটি সম্পদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, অষ্টম শতাব্দীর প্রখ্যাত শাফিঈ মাযহাবের আলিম সৈয়দুনা শামসুদ্দিন আসবাহানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হাফেজ ইবনে হাজর রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি এই ভয়ে পানাহার কম করতেন যে বেশি খেলে হয়তো ঘন ঘন প্রস্রাব পায়খানার প্রয়োজন দেখা দিতে পারে, ফলে বারবার শৌচাগারে গেলে সময় নষ্ট হতে পারে। আল্লাহু আকবার। হযরত আল্লামা জাহবী রহমতুল্লাহ আলাইহি তাসকিরাতুল হুফাজ কিতাবে খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন, তিনি পথ চলার সময়ও কিতাবাদি পাঠ করতেন, যাতে আসা যাওয়ার সময়ও অযথা নষ্ট না হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সমস্ত আল্লাহওয়ালাদের জীবনী থেকে আমরা বুঝতে পারলাম ইনারা ইনাদের সময়কে কত যে বেশি গুরুত্ব দিয়েছেন। এমনি আল্লাহ পাকের প্রিয় হয় নাই, সময়কে নষ্ট করে করে আল্লাহ পাকের প্রিয় হয় নাই, অযথা সময় নষ্ট করে আল্লাহ পাকের প্রিয় হয় নাই। ইনাদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি আমাদের চোখ খুলে যাবে ইনারা কীরকমভাবে সময়কে গুরুত্ব দিয়েছেন। আজ আমাদের মাঝে সময়ের গুরুত্ব না বললেই চলে। আজ আমরা অনেক বেশি সময়ের ব্যাপারে অবহেলা, আজ আমরা অনেক বেশি সময়কে নষ্ট করার কাজের মধ্যে লিপ্ত রয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, নিয়ত করুন আমরা যেন আমাদের সময়গুলোকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাই। সময় নষ্ট হওয়ার কাজগুলো আমরা চিহ্নিত করি যে কোন কোন কাজগুলা আমার সময়কে নষ্ট করে দেয়, আমার এই কাজের কারণে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ইনশাআল্লাহ আমরা সময়টাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাতে পারবো। সময় পেয়েছি, নিয়ত করি প্রতিদিন এক পারা করে কোরআন পাকের তিলাওয়াত করি, 30 দিনে একটা খতম হয়ে যাবে। কিছু না কিছু জিকিরুল্লাহ করি, কিছু না কিছু দুরূদে পাক পাঠ করি, কিছু না কিছু কিতাব অধ্যয়ন করি, নিজের অবসর সময়টা আমরা নেকির মধ্যে ব্যয় করি। সত্য কথা হচ্ছে এটাই, সময়ের মূল্য তারাই বুঝতে পারে যারা সময়কে হারিয়ে ফেলেছে, যারা সময়কে কাজে লাগায় নাই তারাই বুঝতে পারে সময়ের মূল্য কি। আসুন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা নিয়ত করি আমরা আমাদের সময়গুলোকে অহেতুক কাজে নষ্ট করব না, আমরা আমাদের সময়গুলোকে কোনো গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে নষ্ট করব না, আমরা আমাদের সময়গুলোকে চায়ের আড্ডার মতো নষ্ট করব না, আমরা আমাদের সময়গুলোকে অহেতুক গল্প গুজবের মতো নষ্ট করব না, এবং আমরা আমাদের সময়গুলোকেও ঘুমের মতো নষ্ট করব না, অতিরিক্ত ঘুমাবো না। যতটুকু প্রয়োজন আমার জন্য অতটুকু আমি ঘুমাবো। সারা রাত ঘুমিয়ে থাকা, দিনের বেলা ঘুমানো, সুযোগ পেলে ঘুমিয়ে যাওয়া, বসলাম ঘুমিয়ে গেলাম, ওখানে গেলাম ঘুমিয়ে গেলাম, গাড়ির মধ্যে বসলাম ঘুমিয়ে গেলাম, এত ঘুমাতে ঘুমাতে দিন শেষ। তো সময়টাকে শুধু ঘুমের মধ্যে নয়, কিছু তো নেক আমল করি। জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধুমাত্র তারা ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়টা জিকিরে ইলাহি করা ছাড়া ব্যয় করেছিল। আমাদের উচিত আমরা যেন আমাদের সময়টাকে আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে অতিবাহিত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহপূর্ণ বৈঠক এই অনুষ্ঠান নিয়ে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহুল কারীম আরেকটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, শিক্ষা হাসিল করব। কাজেই ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। নেকার আমায় বানাও ইয়া ইলাহি।